কংগ্রেসের বারাভাতে ছাই ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন জমা দিয়ে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে রীতিমতো আলোড়ন তুললেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান রানু। বিগত দিনে সমষ্টির কাছে অনেকেই জিতিয়েছেন সমষ্টির মানুষ, পরে দেখা গেছে উন্নয়নের জন্য তারা বিজেপিতে যায়। তাই এবার জনগণ সরাসরি মিত্রজোটেই ভোট দিতে তাকে দেশভোট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনোনয়ন জমা করে মন্তব্য করেছেন। সিদ্দিক ফিরেছেন বানু শিবিরে, লড়াইয়ে টিকতে পারবেন এমন প্রশ্নে ইকবাল হোসেনের দাবি। সিদ্দিক আহমেদ আজকের দিনে রাজনৈতিক অস্তিত্বহীন। এছাড়া উনি অসুস্থ মানুষকে ওনাকে নিয়ে কোনো মন্তব্য করে সময় নষ্ট করতে চায় না বলেই মন্তব্য করেছেন ইকবাল। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, ক্লোজ আপ কোনো লড়াই হবে না, 60 থেকে 70,000 ভোটে জিতবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রতিপক্ষদের প্রেসার বাড়িয়ে দিলেন আজিজ আহমেদ খান রানু। আজ অন্তিম দিনে শক্তি প্রদর্শন করে বেশ দাপট দেখিয়ে দক্ষিণ করিমগঞ্জ আসন ও মিত্র জোটের প্রার্থী ইকবাল হোসেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমেদ খান রানু মনোনয়ন জমা করেছেন। জয় নিয়ে শতভাগ আশাবাদ উভয়। আজিজ খান কংগ্রেস প্রার্থীর নাম না করে উল্লেখ করেন বহিরাগত এবং কালা ডোঙা কোনো একজনকে কংগ্রেস প্রার্থী করায় দক্ষিণ করিমগঞ্জের জনগণ তাকে মনোনয়ন জমা করাতে বাধ্য করেছেন। আমাদের হাতে ইকবাল হোসেন রয়েছে, শুনে নেব সরাসরি। যেভাবে জনগণের মুখে মুখে যেটা শোনা যাচ্ছে বা আমাদের মন্ডল সভাপতি সহ বুথ সভাপতিদের যেটা মানে মোটামুটি একটা আইডিয়া বিস্তারিত করছে দক্ষিণ করিমগঞ্জে আমাদের কংগ্রেসের সঙ্গে কি লড়াই হবে? লড়াইটা বলা বড় মুশকিল, কারণ এখানে কংগ্রেসের যিনি প্রার্থী ওনার সম্পর্কে জনগণের মুখে অনেক কথা শোনা যায় এবং আরেকজন প্রাক্তন বিধায়ক সাহেব ছিলেন, উনি কংগ্রেস বলে এতদিন মানে গলা পাঠিয়েছিলেন, দুদিন হলো উনি আবার তৃণমূল। তো সেই হিসাবে আমার যেটা মনে হয় বা আমাদের যারা এই টিম, আমরা যারা টিম কাজ করছি দীর্ঘদিন থেকে, আমাদের যে জায়গায় কংগ্রেস আছে বলে আমাদের ধন্যবাদ। সেটা আমি বলবো না, সেটা দক্ষিণ করিমগঞ্জের জনগণ বলবে। আমি যেহেতু প্রার্থী, সব প্রার্থীর প্রতি আমার মানে সবাইকে আমি কংগ্রেচুলেশন জানিয়েছি। কথাটা হলো যে রাজনীতিতে পারমানেন্ট শত্রু বলেন কিছু নেই, মিত্র বলে কিছু নেই। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলুন, আজকে যিনি কংগ্রেসের প্রার্থী বলুন, আজকে অনেকেই প্রার্থী আছেন, সবাই চায় আমরা পাওয়ার চাই। অনেককে মানুষে ভোট দেয়, ভোট দেওয়ার পর কংগ্রেস থেকে নির্বাচিত হয় বিজেপির কাছে যেতে হয়। দক্ষিণ করিমগঞ্জের মানুষ বুঝে গেছে, এবার ওনারা ভোট নষ্ট করতে চায় না। এবার অপকম মিত্রজোটের প্রার্থীর পক্ষে জনগণ ভোট দিবে এবং অনেক প্রার্থী দেখবেন যারা আজকে এখানে নমিনেশন দিয়েছে নির্বাচনের 2-1 দিন আগে, ওনারাও আমাদেরকে সমর্থন। প্রাক্তনমন্ত্রী সিদ্দিক আহমেদের সাপোর্ট কি আপনার সঙ্গে রয়েছে? দেখেন, সিদ্দিক আহমেদ সাহেব আমি কিছু বলতে চাই না, উনি অসুস্থ মানুষ ওদিকে, আর তাছাড়া উনি রাজনৈতিক অবসর নিয়েছেন। ওনার সম্পর্কে কিছু বলে সময় নষ্ট করা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উনি সুস্থ হোক, ওনার দীর্ঘায়ু আমি কামনা করি। আচ্ছা, যেগুলো কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেসের অপপ্রচার, কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেসই অপপ্রচার করছে। আমি প্রথমেই শুনেছি আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় আজিজ আহমেদ খান সাহেব বক্তব্য বলেছেন, ওনার নাকি হাউস হোল্ডিং নেই, উনি সমষ্টির বাইরের লোক। তাছাড়া দক্ষিণ করিমগঞ্জে আমাকে মানুষ যেভাবে সুস্থ সমর্থন দিয়েছে, ওনারা যে ভূমিপুত্র ইস্যুটা এভাবে দক্ষিণ করিমগঞ্জের একটা বৃহত্তর